আসসালামু আলাইকুম। জেকে কুক রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি, গরুর ভুঁড়ি ভুনা। ভুঁড়ি ভুনাটা তো সবাই কম বেশ রান্না করতে পারেন। এভাবে যদি রান্না করেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে বাটা মশলা দিয়ে রান্না করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয় এবং পরিবারের সবাই খুব চেটেপুটে খাবে এবং আপনার রান্নাটা সবাই খুবই পছন্দ করবে। এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। বিসমিল্লাহ। আমি এখানে 1.5 কেজি গরুর ভুঁড়ি নিয়েছি। গরম পানি দিয়ে লেবু দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিব কুচি করা 2 কাপ পেঁয়াজ, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, 1 কাপ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ শুকনো মরিচ বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ রেডিমেড গরুর মাংসের মশলা, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল দিয়ে দিব, সয়াবিন তেল। সবগুলো মশলার সাথে ভুঁড়িটা মিশিয়ে নিব। চুলাটা অন করে ভুঁড়িটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি ভুঁড়িটা কষিয়ে নিব, এজন্য আমি ঢেকে দিব। কষানোর সময় খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, এজন্য মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে ভুঁড়িটা নেড়ে দিতে হবে। দেখুন ভুঁড়ি থেকে পানি উঠেছে, এই পানিতেই আমি ভালো করে কষিয়ে নেব। এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই, এখানে এই পানিতে আপনি কষিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে। অফ ক্যামেরায় আমি আরো 2 বার নেড়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। ভুঁড়িটা কষানো হয়ে গেছে, কিভাবে বুঝবেন? দেখুন ভুঁড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে, এরকম তেলটা বেশি উঠলে বুঝতে হবে যে ভুঁড়িটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি, এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভুঁড়িটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। গরুর ভুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নেড়ে দিব। এই রান্নাটা করতে আমার 1 ঘন্টা সময় লেগেছে, আপনাদের কম বা বেশিও লাগতে পারে। যতক্ষণ পর্যন্ত ভুঁড়িটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। ভেজে রাখা কিছু জিরার গুঁড়ি দিয়ে এখন আমি এটা নামিয়ে নিব। রান্না করে নিলাম গরুর ভুঁড়ি ভুনা। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।